আমাদের প্রভু আল্লাহ পাক এই দুনিয়াটা সৃষ্টি করতে যদি আমাদের নবী ইসলাম সৃষ্টি না হবে, তাহলে আমরা যার উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে কত বেশি ভালোবাসে। তার আদর্শ অনুসরণ করার জন্য, তার আদর্শ অনুসরণ করে যাতে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে কি আমাদের জীবন সুন্দর হবে না? তারা থাকবে, কারো প্রতি কারো কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোনো ধরনের খারাপ চিন্তা থাকবে না। আমরা কি সেটা করতে পারবো না? আমরা যখন স্কুলে আসি, স্কুলের সামনে যদি কোনো একটা ময়লা পড়ে থাকে, একটা নবী রাসূলের জীবনে একটা ঘটনা আছে। একজন লোক গাছের পাতা অযথায় গাছের পাতা ছিঁড়তো। তখন নবী রাসূল ইসলাম বললেন যে তুমি গাছের পাতা ছিঁড়ছো কেন? গাছের তো পাতা, গাছের তো প্রাণ আছে, গাছ তো বেশি জোরে বা ডাইল বা পাতা ছিঁড়ে গাছ ব্যথা পায়। এই কথাটা কিন্তু নবী রাসূল ইসলাম সেই 1400 বছর আগে বলেছিলেন, কিন্তু আমাদের দেশে এই বর্তমান যুগে বিজ্ঞানীরা সেটা প্রমাণ করেছেন যে না, গাছেরও প্রাণ আছে। এই জন্য আমরা আমাদের আশেপাশে অনেক গাছ আছে, আমরা গাছের যত্ন নিব। আমাদের আঙ্গিনা যেগুলো আছে সেগুলো আমরা কি করবো? সবসময় পরিষ্কার রাখবো। যদি পরিষ্কার রাখি তাহলে আমরা নবী রাসূল ইসলামের আদর্শ, নবী রাসূল ইসলাম সবসময় সুন্দরভাবে পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত থাকার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছে। প্রিয় ছোট কচি কাঁচা ভাই বোনেরা, আমরা